কখনো কখনো ঠুনকো কারণ বিশাল ট্র্যাজেডির জন্ম দেয়। এ ঘটনা যেন তারই প্রমাণ। মাত্র 450 টাকার জন্য প্রাণ দিতে হলো হতদরিদ্র ভ্যান চালককে। নিহত ব্যক্তি মাদারীপুরের শিবচর উপজেলার চরকাচিকাটা গ্রামের লাভলু গাজীর ছেলে মিজান। 20 বছর বয়সী এ চালকের হত্যাকাণ্ডে উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পুলিশ জানায় ইভেন্ট ম্যানেজমেন্টের পরিবহনের কাজের সাথে যুক্ত ছিলেন মিজান। সে সূত্রে শিবচর পৌরসভার কেরানির বাট এলাকার আরিয়ান আহমেদ স্বাধীনের সঙ্গে পাওনা 450 টাকা চাইতে গিয়ে তার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্বাধীন তার বন্ধুদের সঙ্গে মিলে মিজানুরকে হত্যার পরিকল্পনা করে। কাদেরপুর ইউনিয়নের একটি ভুট্টা খেতে একটি গলাকাটা লাশ আমরা উদ্ধার করি। পরবর্তীতে এই লাশটি স্থানীয় মিজানুর রহমানের বলে শনাক্ত হয়। তারপরে ঘটনা ঘটার পরে আমরা একটি তদন্ত শুরু করি এবং এই প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু হয়। আমরা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এবং ভিকটিম এবং আমাদের সাসপেক্ট যারা ছিলেন এদের কল লিস্ট পর্যালোচনা করে প্রাথমিকভাবে আমরা স্বাধীন এবং আলামিন নামে দুজনকে গ্রেফতার করি। 6 ফেব্রুয়ারির সন্ধ্যায় স্বাধীন তার বন্ধু হান্নান শিকদারকে দায়িত্ব দিল মিজানুরকে কৌশলে একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়ার। হান্নান তখন 500 টাকার লোভ দেখিয়ে মিজানুরকে পাঁচচর এলাকায় যেতে বলে, কিন্তু হতভাগা মিজান জানতো না এটা ছিল তাকে হত্যার ছক। ঘাতকদের পরিকল্পনা অনুযায়ী কাদিরপুর ইউনিয়নের নির্জন একটি ভুট্টা খেতে নিয়ে যাওয়া হয় মিজানকে। সেখানে আগে থেকেই ওত পেতেছিল স্বাধীন ও আরেক বন্ধু আল আমিন। সেখানে স্বাধীন ধারালো ছুরি দিয়ে সরাসরি মিজানের গলায় আঘাত করে। এরপরে আঘাত করে আল আমিন ও হান্নান মৃত্যু নিশ্চিত করে। জুয়েল খালাসির বাড়ির ওনে টিপ নিয়ে গেছে, এটা হলো মিজানের মুখের কথা। জুয়েল খালাসির বাড়ির ওই বুকালে টিপ নিয়ে গেছে, আলামিন গেছে ওর ভ্যানে। পরে মাল হইলো স্বাধীনের। এই টিপে 450 টাকা পাইতো, 450 নয় 400। পরে মিজান টাকা চাইছে যে ভাই আমি ভাড়া ভ্যান চালাই, আমার টাকা দিন আজকে দিলেন না কাল দিবেন, আমি জমা দিম কেমন। পরে কইছে এই বেটা প্লাহানের স্যার দৈনিক টিপ দাস তা টাকা দিম না। কয় আপনি আমার বাসা খারাপ করে কথা কন কে? কয় তোর লগে চ্যাটের প্লাহানের লগে কেমনে কথা কম? এমনি অগো ভিতরে কথা কাটাকাটি হয়েছে। স্বাধীন রয় তুই তামারি কইছে, সামনাসামনি ভালো উঠু তক্কাতক্কি হয়েছে। ওই যে পাম্পের সামনে বইয়া নিচে একটা রাস্তা আছে বড়ইতলা, হে নেই ওরা দুইজন, আমিও ছিলাম। পরে সেদিন আর কিছু হয় নাই, সেদিন অগো ভিতরে তক্কাতক্কি হয়েছে। এই করপুতে স্বাধীন কইছে 2-3টা থাবুত দিন, কিন্তু ওরা আইনা দিন মার্ডার করবো এরকম আমরা জানি না। পরে না দেখলাম মার্ডারই তো করলাম। আমি মার্ডারে আমি পার দিছি। আমার কয়টা? একটা। আমার পারটা এখানে লাগছে, নয় আরো একটু উপরে গলা বাইছে, এনে পারটা দিছে স্বাধীন। পরদিন সকালে স্থানীয়রা ভুট্টা খেতে মিজানুরের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি, মাদক সেবনের সরঞ্জাম এবং একটি লাল রঙের জ্যাকেট উদ্ধার করে। পুলিশ 50টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করে। পরে প্রযুক্তির সহায়তায় হান্নান, স্বাধীন ও আলামিনকেও আটক করা হয়। ভিন্ন জায়গার প্রায় 50টি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে আমরা হান্নান নামে আরও একজনকে আটক করি। ওই সময় পরিহিত যে জ্যাকেট ছিল সেই জ্যাকেটটিও পরবর্তীতে উদ্ধার করা হয়। মাত্র 2000 টাকার বিনিময়ে তিনি এই হত্যাকাণ্ডে অংশ নেন বলে আদালতের স্বীকারোক্তি দিয়েছে ঘাতকরা। নিহতের মা মলিনা বেগম বাদী হয়ে অভিযুক্তদের নামে শিবচর থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে হত্যাকারীরা চূড়ান্ত শাস্তি পাবে এমনটাই প্রত্যাশা স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।